2003 সালে সেই ফ্রেমওয়ার্ক কনভেনশন টোবাকো কন্ট্রোল হয়, যে সারা বিশ্বের স্বাস্থ্যমন্ত্রীদেরকে নিয়ে আসা হয় সেই সম্মেলনে, এবং সিদ্ধান্ত হয় যে পৃথিবীতে এই বিষাক্ত যে পদার্থটি আছে তামাক, সেটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। তখন তারা একটা ফ্রেমওয়ার্ক করেন, যেটাকে নিয়ন্ত্রণের জন্য কতগুলো ধাপে ধাপে কাজ করতে হবে, এবং সেইভাবে 2003 সালে বাংলাদেশে এই চুক্তিটা স্বাক্ষর করেন। আমাদের দেশের এই তদানীন্তন এই বিএনপি সরকারের সময় যারা ছিলেন, সেই স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডক্টর মোশাররফ হোসেন সাহেব, তিনিই কিন্তু প্রথম সিগনেচার করেন এই চুক্তিতে। বাংলাদেশ প্রথম স্বাক্ষরকারী দেশ, সেই হিসাবে বাংলাদেশ গর্ব করতে পারে যে এই বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ প্রথম স্বাক্ষরকারী দেশ। এরপরে 2005 সালে মহান জাতীয় সংসদে আমাদের দেশে তামাক নিয়ন্ত্রণ আইনটি, যেটা টোবাকো কন্ট্রোল অ্যাক্ট, সেটা কিন্তু বিলটা পাস হয়। এখন দেখেন 2016 থেকে 2025 সাল পর্যন্ত নানান ধরনের পোস্টার কিন্তু প্রতি বছর ছাপানো হয়। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এক এক বিষয়ের সময় এক এক বছর এক একটা প্রতিপাদ্য বিষয়কে একটা থিমকে স্লোগান হিসাবে নেয়। যেমন সেটা ছিল 2016 সালে গেট রেডি ফর পেইন প্যাকেজিং। তারপরে আবার লাস্ট যেটা 2025 সালে সেটা ছিল ফিল্টার্ড বাট স্টিল ফ্যাটাল। এক একটা প্রতিপাদ্য বিষয়কে তারা প্রতি বছর সেটাকে হাইলাইট করে। আমরাও মানুষ থেকে প্রতি বছর 1990 সাল থেকে আমরা কিন্তু এই দিবসটি পালন করে আসছি, এবং গত 36 বছর যাবৎ আমরা বাংলাদেশে বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, খেলোয়াড় সবাইকে নিয়ে আমরা এই বিভিন্ন ধরনের ক্যাম্পেইন প্রোগ্রাম করি বিভিন্ন স্কুলে, যাতে করে স্টুডেন্ট যারা ইয়াং জেনারেশন যারা এটার ভিকটিম হয় তাদেরকে অ্যাওয়ারনেস বিল্ডিং করি। এবং আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রতিটা স্কুল কলেজে যাই। আমাদের সঙ্গে সেলিব্রিটিরা থাকেন, যেমন ঈশিতা আজকে আছে আমাদের সাথে, শি ইজ এ স্টার, এবং আমাদের সঙ্গে ফেরদৌস সাহেব একটু আগে চলে গেলেন, গ্রেট সিঙ্গার। এরকম সাবেনী ইয়াসমিন, ইলিয়াস কাঞ্চন, সুবীর নন্দী, তপন চৌধুরী, এদের সবাইকে নিয়ে কিন্তু আমরা এই অর্গানাইজেশনটা শুরু করি, এবং তাদের মাধ্যমে ক্যাম্পেইন প্রোগ্রামটা আমরা শুরু করি। এবং আমাদের অর্জনের মধ্যে দেখেন, আমরা গত 36 বছরে আমরা যে কাজগুলো করেছি, আমাদের অর্জনও কিন্তু কম নয়। আমাদের অর্গানাইজেশন এই মানুষ 1995 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাওয়ার্ড লাভ করে, এবং আমাকে ব্যক্তিগতভাবে 1998 সালে WHO অ্যাওয়ার্ড প্রদান করে। এবং দিস ইজ আওয়ার সাকসেস, যে আমরা এই ধরনের ক্যাম্পেইন প্রোগ্রাম করছি এবং এটা সাকসেস হচ্ছে, তরুণদেরকে আমরা সচেতন করতে পারছি, এবং দিস ইজ দ্য এনকারেজমেন্ট ফ্রম দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফ্রম WHO। আমরা এই বিশ্ব তামাকমুক্ত দিবসটা প্রতি বছরই আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে করে থাকি। এই বছর আমাদের সঙ্গে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কথা হয়েছে। আমরা ঈদের পরে একটা ছুটির দিনে এই ইউনিভার্সিটিতে যাব, এবং সেখানে আমরা একটা ক্যাম্পেইন করব। এবং এই মানুষ এই বিশ্ব তামাকমুক্ত দিবসে বিভিন্ন মিডিয়াতে, টেলিভিশন, রেডিওতে আমরা টক শো আয়োজন করে থাকি, এবং আমরা বিভিন্ন মিডিয়াতে গত বছর যেমন একটা প্রেস কনফারেন্স করেছিলাম, তার কিছু ছবি এখানে দেখানো হচ্ছে। এই বছর 2026 সালে প্রতিপাদ্য বিষয় হচ্ছে আনমাস্ক দ্য অ্যাপিল, টোবাকো এক্সপোজড। এটার বাংলাটা করা হয়েছে প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনে আসক্তি প্রতিরোধ করে। এটার অর্থ হচ্ছে তামাক কোম্পানি, টোবাকো ইন্ডাস্ট্রি সব সময় তরুণদেরকে মিসগাইড করে, অর্থাৎ তারা নানানভাবে আকৃষ্ট করে। এবং কিভাবে আকৃষ্ট করে সেটা কিছু নমুনা আমি দেখাচ্ছি। বর্তমানে অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হলো তামাক, নিকোটিন ও সিগারেট। এখন বাজারে দেখেন নর্মাল সিগারেট কিন্তু পাওয়া যাচ্ছে, কিন্তু সেই সাথে সিগারেট চলে আসছে, যেটা ভেপ বলি আমরা। এটাতে কোনো দেশলাই লাগে না, টান দিলেই ধোঁয়াটা আসছে, এবং এইগুলোর প্রতি কিন্তু তরুণরা আকৃষ্ট হয়ে যাচ্ছে। দিস ইজ অ্যানাদার টেকনিক। তারা কিন্তু এখন স্মোকিং টোবাকো থেকে ইলেকট্রনিক টোবাকোতে চলে আসছে, এবং তামাক কোম্পানি এইসব পণ্যকে আকর্ষণীয় করতে নতুন নতুন কৌশল প্রয়োগ করছে, যেমন স্বাদ, গন্ধ, আকৃতি পরিবর্তন আনার জন্য বিভিন্ন
নানা ধরনের ফ্লেভার তারা দিচ্ছে, যাতে করে বাচ্চা বাচ্চা ছেলেরা এসব ফ্লেভার তারা অ্যাট্রাক্ট করতে পারে। ব্যানানা ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, এগুলো ফ্লেভার দিয়ে টোবাকো ইন্ডাস্ট্রি এই তামাকগুলো তৈরি করছে। তারপরে আকর্ষণীয় রং দিচ্ছে, ডিজাইন দিচ্ছে, নানা ধরনের ফ্লেভার গ্ল্যামারাইজ করছে মার্কেটিং করার জন্য। কিছু পণ্যকে মিষ্টি, চকলেট বা এমনকি কার্টুন চরিত্রের মতো দেখানো হচ্ছে, যা শিশুদের কাছে স্বাভাবিকভাবে খুব অ্যাট্রাকটিভ হচ্ছে। নানান ফ্লেভারে ব্যবহার করে এইসব পণ্যকে ব্যবহারে উৎসাহিত করছে। ফ্লেভারের কারণে নেশা ত্যাগ করা কঠিন হয়ে পড়ে। এই জন্য একটু আগে আমরা যেটা বললাম যে প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক কোম্পানির নিকটের আসক্তি দূর করি। আনমাস্ক দ্য অ্যাপিল টোবাকো এক্সপোজড, অর্থাৎ তামাকের যে আসল রহস্যটা সেটা আমরা উন্মোচন করতে চাই এবং আমরা দেখাচ্ছি যে কী অবস্থা। এখন এই স্লাইডে আমরা বাংলাদেশের যে পরিস্থিতিটা, এখন বাংলাদেশের তামাকে কি পরিস্থিতি, আমাদের দেশে কত সংখ্যক লোক তামাক খায় এবং কত সংখ্যক লোক মারা যাচ্ছে, কত সংখ্যক লোক অসুস্থ হচ্ছে। এখানে দেখেন 2017 সালে গ্লোবাল ইয়থ টোবাকো সার্ভে, যেটা, এক্সকিউজ মি আপনি একটু বসেন প্লিজ, 15 বছরের ঊর্ধ্বে যারা তামাক কোম্পানি এই যে এখানে চলে 3.78, অর্থাৎ প্রায় 4 কোটি লোক বাংলাদেশে এখন তামাক ব্যবহার করে। এর মধ্যে ধূমপায়ী হচ্ছে প্রায় 2 কোটি এবং দোহাইন তাহার ব্যবহার করার সংখ্যা হচ্ছে প্রায় 2.20 কোটি। তবে এই ধূমপানের সাথে সাথে জর্দাগুল, দোক্তা, খৈনি, সাদা পাতা ব্যবহার কিন্তু কম না, এবং 13 থেকে 15 বছরের বেশি ছেলে শিশুদের প্রায় 9% এবং কন্যা শিশুদের প্রায়, যারা ফিমেল তাদের 2.8% তামাকে এখন এডিক্টেড হয়ে যাচ্ছে তারা। সুতরাং এটা একটা বিরাট সংখ্যক তরুণ বাংলাদেশে এখন তামাকে আসক্ত হয়ে যাচ্ছে, এডিক্টেড হয়ে যাচ্ছে। বাংলাদেশে যে পরোক্ষ ধূমপান, যে আমি এখানে সিগারেট খাচ্ছি, উনি এখন প্যাসিভ স্মোকিংয়ে আক্রান্ত হচ্ছেন, আমার পাশে যিনি থাকছেন তিনি কিন্তু সমানভাবে আক্রান্ত হচ্ছেন, তার সংখ্যা কিন্তু 2.50 কোটি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।